DRG Kids কাহিনী 12টা ডিম। অরুণ নিজের স্ত্রী প্রতিমার সঙ্গে ছোট একটা শহর রাজনগরে থাকত। ওদের দুই ছেলে, বড় ছেলে আয়ুষের বয়স 12 আর ছোট ছেলের বয়স 1। ওদের বাবা 65 বছরের শিবরাম অন্য শহরে একটা কারখানায় কাজ করে জীবনযাপন করত। উনি নিজে কাজে খুশি ছিলেন। অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়ে পরিশ্রম করে শিবরাম নিজের ছেলেকে ভালো পড়াশোনা শিখিয়েছিলেন, যার জন্য অরুণ একটা অফিসে ভালো পোস্টে কাজ করত। অরুণ বেশ ভালো বেতনও পেত। সবকিছু ভালোই চলছিল। এর মধ্যে একদিন হঠাৎই প্রতিমা অরুণকে বলল, কি গো শুনছো? অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলো, কি বলতে চাও? আমাদের থাকা সত্ত্বেও তোমার বাবা এই বয়সেও কাজ করছে, এটা আমার এক ফোঁটাও ভালো লাগে না, বুঝেছো? তাহলে তুমি কি চাও? আমি চাই বাবাকে আমরা আমাদের কাছে ডেকে নিই। এই বয়সে ওনার বিশ্রাম করা উচিত। আর বাচ্চারা দাদুর সাথে থাকলে দাদু আর নাতিদের সবার মন ভালো থাকবে। তুমি তো আমার মনের কথা বললে। তুমি সত্যি বাবাকে নিয়ে কত চিন্তা করো। এইটুকু তো ভাবতেই পারি। সত্যি তোমার কোনো তুলনা হয় না। আমি কালই বাবার কাছে গিয়ে বাবাকে নিজের সঙ্গে নিয়ে আসব। তাহলে চলি, এবার অফিস যাই, দেরি হয়ে যাচ্ছে। অরুণ অফিসের জন্য বেরোয়, আর তখনই আয়ুষ ওখানে এসে প্রতিমাকে জিজ্ঞেস করে, মা দাদু কি আমাদের সাথে থাকবেন? হ্যাঁ, এখন থেকে উনি আমাদের সাথেই থাকবেন। বাহ, খুব মজা হবে। মা, আমি দাদুর সাথে অনেক কিছু খেলবো আর দাদুর কাছ থেকে ভালো ভালো পরী, ভূত, নানান গল্পও শুনবো। আয়ুষ, একটা কথা শুনে রাখো, বেশি দাদু দাদু করার কোনো দরকার নেই। যাও, গিয়ে পড়তে বসো। সারাক্ষণ দাদু দাদু। পরের দিন অরুণ বাসে করে বাবার কাছে পৌঁছয় আর ওনাকে গিয়ে সবকিছু জানায় যা প্রতিমা ওকে বলেছিল। বাবা, প্রতিমা আর তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে। ভগবান সবাইকে তোর মতো ছেলে আর প্রতিমার মতো বৌমা দিক। কিন্তু বাবা, আমি তোদের ওপর বোঝা হয়ে থাকতে চাই না। বাবা, তুমি আমাদের জন্য কতই না কষ্ট করেছো। আমাদের স্বপ্ন সাকার করার জন্য নিজের কতই না স্বপ্ন জলাঞ্জলি দিয়েছো। এটা কোনো বোঝা নয় বাবা, আমাদের দায়িত্ব। দয়া করে তুমি না করো না বাবা। আরে বাবা, আমি এখানে ভালোই আছি। কখনো কখনো তোদের সঙ্গে দেখা করতে আসি, সেটাই ভালো। তোমার নাতি আয়ুষ নিজের দাদুর আসার অপেক্ষা করছে, আর আমি তোমাকে নিয়েই যাব। আয়ুষের নাম শুনে দাদু ভাবুক হয়ে পড়ে। ওনার চোখে জল এসে যায়। আয়ুষ, আমার নাতি। ঠিক আছে বাবা, আমি আমার নাতির সাথে থাকবো। এই না হলে আমার বাবা। চলো, আমি তোমার ব্যাগ রেডি করে দিচ্ছি, ঠিক আছে? আর তুমি... না বাবা, আজ নয়। আমি এখানকার সব কাজ সেরে পরশু সকালের বাস ধরে তোর ওখানে পৌঁছে যাব। ঠিক আছে বাবা, আমি আসছি তাহলে। আজ এখানেই থেকে যা, কাল চলে যাস। অফিসের অনেক কাজ বাকি রয়েছে বাবা, আমাকে যেতেই হবে। আচ্ছা, আমি চলি, প্রণাম নিও। আশীর্বাদ করি। অরুণ নিজের বাবাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্কুলে আয়ুষ নিজের বন্ধু শিবমের সাথে টিফিন খাওয়ার সময় বেঞ্চে বসে নিজের দাদুর গল্প করে। ও খুব খুশি ছিল, বাকি বাচ্চারাও খেলছিল। শিবম, তুই জানিস কাল আমার দাদু আসছেন। এবার উনি আমাদের সাথেই থাকবেন। খুব আনন্দ করব। রোজ আমি দাদুর কাছে নতুন নতুন গল্প শুনবো। আয়ুষ, আমিও তো দাদুর সাথে দেখা করতে চাই। দেখা করাবি তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শিবম। আমার দাদু আমাকে খুব ভালোবাসে। আয়ুষ, তুই না খুব লাকি। কিন্তু তোর দাদু কোথায়? আমার দাদু তো নেই। আমি যখন ছোট ছিলাম তখন দাদু ভগবানের কাছে চলে গেছে, এমন বাবা বলে। আমি আমার দাদুকে খুব মিস করি। আমার দাদু কিন্তু খুব ভালো। উনি তোকেও খুব ভালোবাসবেন। সত্যি? শিবমের হাতে হাত মিলিয়ে আয়ুষ বলে, সত্যি। দুজনে খুব খুশি হয়। তখনই স্কুলে ছুটির ঘন্টা বাজে। আজ আয়ুষ খুব খুশি, কারণ আজ আয়ুষের দাদু আসছে। যে অরুণ বাবাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে।
বাড়িতে প্রতিমা ছোট বাচ্চাকে বোতলে করে দুধ খাওয়াচ্ছে। বাচ্চা খেলতে খেলতে দুধ খাচ্ছে। আয়ুষ ছোট ভাই আর মায়ের সাথে কথা বলছে। ছোটু, এক্ষুনি আমাদের দাদু আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বেশি লাফালাফি করার দরকার নেই। তখনই অরুণ আর আয়ুষের দাদু বাড়িতে আসে। অরুণ জিনিসপত্র রাখে আর আয়ুষ দৌড়ে দাদুর কাছে যায়। দাদু ওকে চকলেট দেয়। প্রতিমা দাদুর পা ছুঁয়ে প্রণাম করে। আয়ুষ চকলেট খেতে শুরু করে। অরুণ বলে, প্রতিমা, বাবা স্নানের জন্য গরম জল বসাও। আমি অফিস যাচ্ছি, সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে আসব। আর আয়ুষ, দাদুকে বিশ্রাম করতে দিও, বেশি বিরক্ত করো না কিন্তু। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। তুমি খেয়ে দে বিশ্রাম নিও। বাবা, আমার একটা কাজ করে দিস। অফিস থেকে আসার সময় ডিম নিয়ে আসিস। ডাক্তার রোজ 2টো করে ডিম খেতে বলেছে। ঠিক আছে বাবা। অরুণ অফিসে চলে যায় আর আয়ুষ দাদুর কাছে বসে গল্প করে। দাদু, তুমি আমাকে পরীদের আর জাদুর গল্প শোনাবে তো? হ্যাঁ বাবা, আমার কাছে অনেক গল্প আছে। রোজ রাতে তোমাকে একটা করে গল্প শোনাবো। দাদু, আমার বন্ধু শিবম তোমার সাথে দেখা করতে চায়। শিবমের দাদু নেই তো এই জন্য। তুমি দেখা করবে তো ওর সাথে? হ্যাঁ নিশ্চয়, আমি তোমার সব বন্ধুদের সাথে দেখা করব। ঠিক তখনই প্রতিমা আয়ুষকে জোরে চিৎকার করে বলে, আয়ুষ, তাড়াতাড়ি তৈরি হও, স্কুলে যেতে হবে। ফালতু কথা বলে সময় নষ্ট করো না। আর আপনি তাড়াতাড়ি ছোটুর জন্য ডায়পার নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদু বাইরে যান। মা, তুমি দাদুর সাথে এভাবে কথা বলছো কেন? আমি জানি কার সাথে কিভাবে কথা বলতে হয়। যাও, স্কুল ব্যাগ নিয়ে এসো। বাবা, তুমি এবার স্কুলে যাওয়ার জন্য তৈরি হও, আমরা বিকেলে কথা বলবো। রাতে দাদু আয়ুষকে পরীদের গল্প শোনাচ্ছিল। তখনই প্রতিমা এসে আয়ুষকে ডাকে। তারপর কি হলো দাদু? তারপর অনেক পরী আসে আর ছোট পরীকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। আয়ুষ, এখানে এসে পড়াশোনা করো। আচ্ছা দাদু, এবার আমি যাই, বাকি গল্পটা কাল শুনবো। আয়ুষ চলে যায়। প্রতিমা দাদুর সঙ্গে ভালো ব্যবহার করছিল না। সকালে দাদু আর আয়ুষ মর্নিং ওয়াক করে আসে। আজ আয়ুষের স্কুল ছুটি। অরুণ তাড়াতাড়ি অফিস চলে গেছে। আয়ুষ, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। মা প্রতিমা, আমাকেও 2টো ডিম সেদ্ধ করে দাও। রোজ রোজ আপনার জন্য ডিম সিদ্ধ করতে পারবো না, তাই 12টা ডিম একসাথে সেদ্ধ করে রেখেছি। রোজ 2টো করে খেয়ে নেবেন। আর হ্যাঁ, নিজের কাজ নিজেই করবেন। এখানে ফ্রির খাবার খাওয়ার জন্য আপনাকে ডাকিনি। কাজ করলে তবেই খাবার খাবেন। আজ থেকে বাচ্চাদের সামলানো আর বাইরের থেকে সব জিনিস আনার দায়িত্ব আপনার। মা প্রতিমা, এটা তুমি কি বলছো মা? যা আপনি শুনতে পাচ্ছেন। আর শুনুন, নিজের ছেলেকে যদি কিছু বলেছেন না, তাহলে আমি আপনাকে দেখে নেব। এভাবে কেন তাকাচ্ছেন আমার দিকে? ডিম খেয়ে বাজার থেকে সবজি নিয়ে আসুন। সন্ধেবেলায় শিবম আর আয়ুষ একটা পার্কে ফুটবল খেলার পর গল্প করে। দাদু কেমন আছেন? ভালো নেই। মা দাদুর সাথে খুব ঝগড়া করে, বাজে কথাও বলে। দাদুকে দিয়ে বাড়ির সব কাজ করায়। মা দাদুকে চাকরের মতন খাটায়, জানো? আমি আমার দাদুকে মায়ের থেকে বাঁচাতে চাই। আমার কাছে দাদুকে বাঁচানোর একটা উপায় আছে। কি উপায়? 100-তে কল করলে 100 নম্বরের আধিকারিকরা বয়স্কদের উপর যারা অত্যাচার করে তাদেরকে ধরে নিয়ে যায়। আয়ুষ আর শিবম 100 নম্বরে কল করে। ফলে তাদের পুরো টিম দাদুকে বাঁচাতে আর প্রতিমাকে ধরতে চলে আসে। তখন প্রতিমা দাদু আর অরুণের কাছে ক্ষমা চায়। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে রোজ আপনাকে তাজা ডিম সেদ্ধ করে দেব। বাবা, আমি খুবই লজ্জিত। আর প্রতিমা, এরকম তোমার করা একদম উচিত হয়নি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দাদু প্রতিমাকে ক্ষমা করেন আর 100 নম্বরের টিম 2 বাচ্চাকে খুব বাহবা দেয়। আয়ুষ আর শিবমের মতন বুদ্ধিমান আর সাহসী বাচ্চার জন্যই আজ দাদুর মতন মানুষের জোর বেড়েছে।